কোষে দেখি 10-এর আজকে আমি সেকেন্ড পার্টটা শুরু করছি। প্রথম পার্টে আমি বলে এসেছি যে অঙ্কগুলো করার জন্যে কি কি তোমাদের উপপাদ্য আর প্রয়োগগুলো জানতে হবে। এই অঙ্কগুলো যখন আমরা করব দেখবে সেই উপপাদ্য আর প্রয়োগ আমাদের প্রত্যেকটা অঙ্কে কিন্তু কাজে লাগছে। তাহলে যারা প্রথম পার্টটা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা প্রথম পার্টটাকে দেখে নাও, দিয়ে দ্বিতীয় পার্টটা দেখো, তাহলে অঙ্কগুলো কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। আর যদি প্রথম পার্টটা না দেখে দ্বিতীয় পার্টটা দেখো তাহলে অঙ্কগুলো একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে চলো আমি সেকেন্ড পার্টটা শুরু করি। তাহলে 6-এর দাগেরটি দেখো কি বলেছে। মোহিত একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করেছে, যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি বিন্দু ও সি ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বি ডি এর দুটি করে কোণ সমান। তাহলে দুটা ত্রিভুজের দুটা করে কোণ সমান আমাদের দেখাতে হবে। তার জন্য প্রথমে আমাদের ছবিটাকে আঁকতে হবে, তাহলেই এই জিনিসটা ক্লিয়ার হবে। দেখো ছবিটা কি বলেছে, যে মোহিত একটি বৃত্ত অঙ্কন করেছে। তাহলে প্রথম হচ্ছে একটি বৃত্ত, এইভাবে আঁকো। এইটা অবশ্যই তোমরা কম্পাস ব্যবহার করবে। এই বৃত্তটার বহিস্থ কোনো বিন্দু যার নাম হচ্ছে এক্স, ওখানে বলাই আছে এই এক্স বিন্দু থেকে দুটি সরলরেখা আমরা আঁকবো, যেটা বলা আছে। তাহলে এইটি একটি আর এইটি একটি। তাহলে বহিস্থ বিন্দু থেকে দুটি সরলরেখা আমরা এঁকেছি। এই বৃত্তটাকে, এই সরলরেখাটা এ বি আর এইটা হচ্ছে সিডি বিন্দুতে ছেদ করেছে। দেখো ওখানে কিন্তু বলাই আছে যে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা অঙ্কন করা হয়েছে, যেটা বৃত্তকে এ বি আর এইটা সিডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে, মানে যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এক্স এ সি। তাহলে এসিটাকে যুক্ত করো, তবেই তো ত্রিভুজটা হবে। তাহলে ত্রিভুজ এক্স এ সি আর ত্রিভুজ এক্স বিডি, বিডিকে যুক্ত করো। তাহলে এই যে দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের দুটি করে কোণ সমান, সেইটি আমাদের দেখাতে হবে। তাহলে চলো প্রথমে আমরা লিখব প্রদত্ত, তারপরে প্রামাণ্য। অঙ্কন এখানে কিছু লাগবে নি, তাহলে অঙ্কন আমরা লিখব নি, সরাসরি প্রমাণ। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি এখানে প্রদত্ত। লিখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলরেখা টানা হয়েছে বা টানা হলো, যারা বৃত্তটিকে যথাক্রমে এ বি বিন্দু ও সিডি বিন্দুতে ছেদ করেছে। এইটি হচ্ছে আমাদের বইয়ে বলাই আছে। এরপরে লিখব প্রামাণ্য। কি প্রমাণ আমাদের করতে বলেছে? ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স বিডি এর দুটি করে কোণ সমান। এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা একবারে সরাসরি প্রমাণ লিখব, এখানে অঙ্কন আমাদের লাগবে না। তাহলে প্রমাণটা কিভাবে হচ্ছে সেইটা দেখো। সাইডে আমি ছবিটা একটু এঁকে নিয়েছি, এই ছবিটা দেখে দেখে আমরা এখানে প্রমাণটা করব। দেখো এ বি ডি সি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা যদি বহিস্থ কোণ হয়, দেখো এ সি এক্স, এই কোণটা বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান কি হয়? অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। এইটা আমরা আগের পার্টে বলে এসেছি যে বহিস্থ কোণ অন্তস্থ
বিপরীত কোণের সঙ্গে সমান। ওই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আবার এইটি হচ্ছে বহিস্থ কোণ। দেখো বিএকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এইটি তাহলে বহিস্থ কোণ। একই রকমভাবে বহিস্থ কোণটা অন্তস্থ তার বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে এই কোণটার সঙ্গে আমরা এই কোণটা সমান বলবো। তাহলে আমরা কি পাবো? এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের দুটা করে কোণ সমান। আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যেটা আমরা বলছি সেটা শুধু আমরা লিখে দেবো। তাহলে চলো প্রথমে আমরা লিখছি এ বি ডি সি। এ বি ডি সি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটার নাম কি? ACX। এবং অন্তস্থ বিপরীত কোণ তার নাম কি? DBA অথবা ABD, একই জিনিস, ABD। অতএব আমরা বলতে পারবো যে বহিস্থ কোণটা মানে ACX, এই কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে ABD এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, দেখো যখন আমরা ছোট ত্রিভুজটা ধরছি XCA, এই যে ত্রিভুজটা আমাদের বলেছিল, এই ত্রিভুজটার এই কোণটা আমাদের এসে গেছে ACX। কিন্তু যখন বড় ত্রিভুজটা আমরা ধরছি XBD, সেই ক্ষেত্রে দেখো কোণটা কি এসছে? ABD। তাহলে এর জায়গায় আমি X লিখতে পারি, যেহেতু আমাদের বড় ত্রিভুজটা দরকার। তাহলে ABD কোণটা না বলে আমরা বলবো XBD, একই কিন্তু কোণ। এইটার জায়গায় আমরা লিখব XBD। তাহলে বা কোণ ACX সমান কোণ XBD। ঠিক আছে, তবেই দেখো দুটা ত্রিভুজের একটা করে কোণ সমান। একই রকমভাবে আমরা এইটা হচ্ছে বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, লিখে দাও। আবার ABDC বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ কোণটার নাম কি? XAC অথবা CAX, একই জিনিস, আমরা লিখছি XAC। এবং অন্তস্থ বিপরীত কোণ তার নাম হচ্ছে, এই কোণটার নাম কি? CDB অথবা কেউ BDC বলতেই পারে। তাহলে লিখে দিচ্ছি CDB। অতএব এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কোণ XAC সমান কোণ CDB। আবার দেখো এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে XCA এই কোণটা ঠিকই আছে, কিন্তু যখন আমরা বড় ত্রিভুজটা করছি তখন বড় ত্রিভুজের দেখো বাহুটা কি? XD, XB, BD, এই তিনটা বাহু। ওই জন্যে CDB এই কোণটা না বলে আমরা বলবো XDB, মানে C থেকে না বলে আমরা X থেকে বলবো XDB। বুঝতে পারলে? এখানটায় লিখে দাও XAC সমান C এর জায়গায় তুমি লিখো XDB। দেখো এই একটি কোণ, এই একটি কোণ, তাহলে দুটা ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এখানে তুমি প্রমাণিত বলে লিখতে পারো, অথবা তুমি যদি আরেকটা লাইন করতে চাও তাহলে লিখে দাও যে ত্রিভুজ XAC ও ত্রিভুজ XBD এর
মানে ফাইনাল অ্যান্সারটা নিচে তুমি লিখে দাও। এই কোণের সঙ্গে এই কোণ ACX সমান কোণ XBD ও XAC সমান এই কোণটার নাম কি? দেখো, দুটি করে কোণ সমান, প্রমাণিত। তাহলে বুঝতেই পারলে কত ছোট প্রমাণ, শুধু একটা কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা প্রমাণটা করে দিয়েছি। এরপর 7এরটা দেখো কি বলেছে, দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে পি কিউ সমান আর এস। দেখো, 7এর অঙ্ক আর 4এর অঙ্ক দুটা কিন্তু একই টাইপের অঙ্ক। তাহলে এই 4এর অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে 7এর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। চলো আগে ছবিটা আঁকা যাক, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা দুটা বৃত্ত আঁকবো যারা পরস্পরকে জি আর এইচ বিন্দুতে ছেদ করবে। তাহলে আঁকো। তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি বৃত্ত, আর একটা বৃত্ত আমি আঁকছি। ঠিক এমনভাবে আঁকবে যাতে তারা ছেদ করে। দেখো, এগুলো তোমরা কম্পাসে করে আঁকবে। এইটা জি বিন্দুতে আর এটা এইচ বিন্দুতে ছেদ করেছে। ছবিটা আমি কীভাবে আঁকছি সেইটা ভালো করে লক্ষ্য করো। কোশ্চেনটা পড়ে পড়ে তোমাকে ছবিটা কিন্তু বুঝতে হবে। যদি একবার পড়ে না বুঝতে পারো, দুবার পড়ো, তিনবার পড়ো, ঠিক কিন্তু পারবে। এরপর জি বিন্দুগামী একটি সরলরেখা আমরা আঁকবো যেটা দুটা বৃত্তকে, একটাকে বলেছে পি বিন্দুতে আর একটাকে কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে এইভাবে দেখো, এইটা পি, এইটা কিউ। আবার বলেছে এই যে এইচ যেটা আছে, এইচ বিন্দুগামী পি কিউর সঙ্গে সমান্তরাল করে আমাকে সরলরেখাটা আঁকতে হবে। তাহলে এইটার সঙ্গে সমান্তরাল এইভাবে তুমি আঁকো, ঠিক যেমন সমান্তরাল হয়। এইটাকে বলেছে আর এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের দেখাতে বলেছে পি কিউর সঙ্গে আর এসটা সমান। তাহলে ছবিটা বুঝতে পেরেছো? ঠিক 4এর দাগের অঙ্কটার মতো 7এর দাগের অঙ্কটা একই অঙ্ক। এই বৃত্তটার কেন্দ্র আমি ধরছি এক্স, এইটার ধরছি আমি ওয়াই। তাহলে চলো প্রথমে আমরা লিখব প্রদত্ত, তারপর প্রামাণ্য, তারপর অঙ্কন, দিয়ে শেষে প্রমাণ। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি প্রদত্ত। তাহলে লিখে দাও, দুটি বৃত্ত পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এরপর যেটা লিখবে, জি বিন্দুগামী একটি সরলরেখা, জি বিন্দুগামী একটি সরলরেখা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তারপর কি লিখবে, এইচ বিন্দুগামী পি কিউর সমান্তরাল সরেখা টানা হলো যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে। লিখে দাও, এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল সরলরেখা টানা হলো যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে। এইটি হচ্ছে আমাদের প্রদত্ত বলে দেওয়া আছে।
নেক্সট হচ্ছে আমরা লিখব প্রামাণ্য। তাহলে এখানটায় লিখে দাও প্রামাণ্য। কি প্রমাণ করতে বলেছে? পি কিউর সঙ্গে আর এসটা সমান। এই প্রমাণটা করার জন্যে আমাদের কিন্তু অঙ্কন করতে হবে। তাহলে লিখে রাখো অঙ্কন। এখানে জি এর সঙ্গে এইচকে আমরা যুক্ত করব, এইটাকে যুক্ত করে দাও জিএইচ। পি এর সঙ্গে আরটাকে যুক্ত করো, তাহলে পি আর যুক্ত করা হলো। আর কিউর সঙ্গে এস, এইটাকে যুক্ত করে দাও। কি কি অঙ্কন করা হলো? জিএইচ পি আর কিউ এস যুক্ত করা হলো। তাহলে লিখে দাও এখানে, পরপর আমি লিখে দিচ্ছি। পি আর জিএইচ কিউ এস যুক্ত করা হলো। এরপর হচ্ছে প্রমাণ। দেখো আমরা প্রমাণটা কিভাবে করি। আমাদের প্রমাণ করতে বলেছে পি কিউ সমান আর এস। দেখো পি কিউ এস আর, এই যে চতুর্ভুজটা দেখতে পেয়েছো, এইটাকে আমরা যদি একটা সামান্তরিক দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সামান্তরিকের বিপরীত বাহু কী হয়? সমান হয়। মানেই পি কিউর সঙ্গে আর এসটা সমান। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই চতুর্ভুজটাকে একটি সামান্তরিক দেখানো। তার জন্য আমাদের কি করতে হবে? বিপরীত বাহুকে সমান্তরাল দেখাতে হবে। বইয়ে আমাদের বলে দিয়েছে পি কিউর সঙ্গে আর এসটা সমান্তরাল। তাহলে এইটা আমাদের আর দেখাতে হচ্ছে না, আমরা শুধু দেখাবো পি আর এর সঙ্গে কিউ এসটা সমান্তরাল। এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল দেখাতে পারলেই আমরা বলে দিতে পারবো এইটি একটি সামান্তরিক। তাহলে এইটার সঙ্গে এইটা কি করে সমান্তরাল দেখাবো? তার জন্য দেখো 4-এর যে অঙ্কটা ছিল সেম অঙ্ক, সেখানে ছিল এসির সঙ্গে বিডি সমান্তরাল। একই জিনিস আমরা এখানে দেখাবো কিউর সঙ্গে কিউ এসটা সমান্তরাল। তবেই আমরা বলতে পারবো এই চতুর্ভুজটার এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, মানেই এইটি একটি সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। তাহলেই আমাদের এই প্রমাণটা কমপ্লিট হবে। তাহলে এইটার সঙ্গে এইটা সমান্তরাল কি করে দেখাবো? আমরা আগে দেখিয়ে এসেছি, ওই যে 4-এর অঙ্কটা আমি বলেছি, এই কোণটা তার সঙ্গে এই কোণটা, এই দুটা কোণের যোগফল আমরা যদি 180 ডিগ্রি দেখাতে পারি তবেই আমরা বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল। তাহলে চলো প্রথমে আমরা এই দুটা কোণের যোগফলকে 180 ডিগ্রি কীভাবে দেখাবো সেইটা দেখো। এখানে পি আর এইচ জি দেখতে পেয়েছো, এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে উপপাদ্য 38-এ কী ছিল? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। যেহেতু আমাদের এই কোণটা দরকার, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটা কোণের যোগফল আমরা লিখতে পারবো 180 ডিগ্রি। তাহলে লিখে দাও পি আর এইচ জি, পি আর এইচ জি বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার নাম কি? কোণ পি আর এইচ, আর তার সঙ্গে কোণ পি জি এইচ সমান 180 ডিগ্রি। আবার এই কোণটা আমাদের দরকার, ওই জন্য এই কোণ তার সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটার নাম কি? আমি জি থেকে শুরু করছি, জি কিউ এস এইচ। আবার জি কিউ এস এইচ বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটার নাম কি? কিউ এস এইচ। তাহলে লিখে দাও কিউ এস এইচ প্লাস এই কোণটার নাম কিউ জি এইচ, কিউ জি এইচ সমান 180 ডিগ্রি। এইটাকে 1 নাম্বার দাও, এইটাকে 2 নাম্বার দাও। ঠিক 4-এর মতো দেখো আমি প্রমাণটা করছি, একই প্রমাণ। তাহলে 1 আর 2 যোগ করে দাও, 1 + 2 করে পাই। তাহলে বাম সাইডের সঙ্গে বাম সাইড যোগ করো, যা আছে বাম সাইডে পি আর এইচ প্লাস পি জি এইচ, আর এখানে
QSH QGH সমান 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, বা এই কোণটা আর এই কোণটা আমাদের দরকার। এই কোণটার নাম কি? PRH, এইটি যেমন আছে থাক, প্লাস এই কোণটার নাম QSH, এই যে দেখো QSH, এটাকে এক কাছে রাখো, আর বাকি দুটা এক কাছে থাক, PGH QGH সমান কত হবে? 360 ডিগ্রি, বা এই দুটা যেমন আছে থাক, PRH তার সঙ্গে QSH প্লাস এই দুটা কোণকে দেখো, PGH, এই যে PGH এই কোণ, তার সঙ্গে QGH মানে এই কোণ। তাহলে এই দুটা কোণ যখন একসঙ্গে হয়ে গেছে, এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই দুটা কোণের জায়গায় লিখো 180 ডিগ্রি, আর এখানে যা আছে আছে। বা কোণ PRH কোণ QSH সমান কত হবে? 360 ডিগ্রি, আর এইটা পাশে গেলে মাইনাস হবে। 360 থেকে 180 ডিগ্রি বাদ দাও, থাকবে কত? 180 ডিগ্রি। দেখো যেটা আমরা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। তখন আমরা বলতে পারবো অতএব PR এর সঙ্গে QSটা সমান্তরাল। এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, ওই জন্য আমরা বলতে পারছি PR এর সঙ্গে QSটা সমান্তরাল। কি জন্য সমান্তরাল হচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি। দুটা সরলরেখাকে যখন অপর একটা সরলরেখা ছেদ করবে, তখন ভেদকের একই পাশে অবস্থিত এই অন্তস্থ কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারবো এইটার সঙ্গে এইটা সমান্তরাল। তাহলে এইটি হচ্ছে ভেদক, আর এই দুটা সরলরেখা, তাদের দেখো অন্তস্থ কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি আমরা দেখেছি, ওই জন্য আমরা বলতে পারছি এইটার সঙ্গে এইটা সমান্তরাল। আবার আমাদের যেটা বলে দেওয়া আছে PQর সঙ্গে RSটা সমান্তরাল, এটা হচ্ছে প্রদত্ত। অতএব আমরা বলতে পারবো PQSR একটি সামান্তরিক। আর সামান্তরিক মানেই আমরা বলতে পারবো PQর সঙ্গে RSটা সমান। কারণটা আমি লিখে দিচ্ছি, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, ওই জন্যে PQর সঙ্গে RSটা সমান। এইটি হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে বুঝতে পারলে, শুধু আমাদের কাজ হচ্ছে এই PR এর সঙ্গে QSটা সমান্তরাল দেখানো। এইটা দেখিয়ে দিতে পারলেই, এইটা হচ্ছে আমাদের প্রদত্ত বলে দিয়েছে, তাহলেই আমরা বলতে পারছি এইটি হচ্ছে একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, ওই জন্যে PQর সঙ্গে RSটা সমান। এই হচ্ছে প্রমাণ। এরপর 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, ABC একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার AB সমান AC এবং বর্ধিত BC এর উপর E যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ ABC এর পরিবৃত্ত AE কে D বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ ACD সমান কোণ AEC। তাহলে একটি ত্রিভুজ আমাদের আঁকতে হবে যার নাম দেবো আমরা ABC। এই ত্রিভুজটার ABর সঙ্গে ACটা সমান। BCকে আমরা বর্ধিত করব E বিন্দু পর্যন্ত, বলেছে E যে কোনো একটি বিন্দু। এই ত্রিভুজটার পরিবৃত্ত AE কে D বিন্দুতে ছেদ করবে, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে কোণ ACD সমান কোণ AEC। চলো আগে ছবিটা আঁকি, দিয়ে আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের একটি পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত তোমরা আঁকতে জানো। দেখো আঁকার সুবিধার জন্যে আমি প্রথমে আগে বৃত্তটা আঁকছি, যাতে আমাদের আঁকতে সুবিধা হয়।
তাহলে এইটি হচ্ছে একটি বৃত্ত, এই বৃত্তটার ভিতর আমি ত্রিভুজটা আঁকব। ত্রিভুজটার নাম দেবো আমরা এবিসি। তাহলে এইটি হচ্ছে এ, এইটা বি, আর এটা হচ্ছে সি। এরপর কি বলা আছে? এরপর বলা আছে এবির সঙ্গে এসিটা সমান, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। আর কি বলেছে? বর্ধিত বিসির উপর ই হচ্ছে একটি যে কোনো বিন্দু। তাহলে ধরা যাক বিসিকে আমরা ই বিন্দু পর্যন্ত, এই যে এটার নাম দিচ্ছি আমি ই, বর্ধিত বিসি বাহুর উপর ই একটা বিন্দু। এরপর বলেছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তটা এইটাকে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এ থেকে ইকে যুক্ত করো। তাহলে এইভাবে আমি যুক্ত করছি এ থেকে ইকে। তাহলে সেইটা এই পরিবৃত্তটাকে বলেছে ডি বিন্দুতে ছেদ করবে। ছবি ঠিক আছে। আমাদের চাইছে কোণ এসিডি, এসিডি, এই সিডিকে যুক্ত করো, তবেই তো কোণটা পাবে। তাহলে এই কোণের সঙ্গে কোণ এইসি, এইসি, এই কোণটা সমান। এই হচ্ছে আমাদের ছবি। তাহলে প্রশ্নটা যা বলেছে তার সঙ্গে ছবিটা বুঝতে পেরেছো? দেখো, যারা পারোনি আমি আরেকবার বলে দিই। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, এই ত্রিভুজটার এবির সঙ্গে এসি বাহুটা সমান। বিসি বাহুকে বর্ধিত করো, তার উপর যে কোনো একটা বিন্দু ই। তাহলে বিসি বাহুকে আমি বর্ধিত করেছি, এখানটায় নাম দিয়েছি ই বিন্দু। এরপর বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এইকে ডি বিন্দুতে ছেদ করবে। দেখো, এ থেকে ইকে যুক্ত করো, এই পরিবৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের চাইছে কোণ এসিডি, এই কোণটা, আর তার সঙ্গে কোণ এইসি, এই কোণটা, এই দুটা কোণ সমান। এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে যা যা লিখতে হয় আমি আগে লিখে দিচ্ছি। প্রথমে আমরা লিখব প্রদত্ত, যেটা বইয়ে আছে সেটা শুধু দেখে দেখে লিখো। তাহলে এবিসি ত্রিভুজের বা ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, সংক্ষেপে লিখে দাও এবি সমান এসি। এরপর কি বলেছে? এবং বর্ধিত বিসি এর উপর ই যে কোনো বিন্দু, যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এইকে ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর লিখো প্রামাণ্য। তাহলে প্রমাণ কি করব? কোণ এসিডি সমান কোণ এইসি। তাহলে এখানে অঙ্কনের কিছু নাই, সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা কিভাবে করব। তাহলে প্রথমে আমরা জানি ত্রিভুজ এবিসি এর এবির সঙ্গে এসিটা সমান। দেখো এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার বিপরীত কোণ কী হবে? সমান হবে। এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে লিখে দাও ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। এইটি আমাদের থাকলো। ছবিটা আমি সাইডে একটু ছোট করে এঁকেছি, এইটা দেখে দেখে আমরা এখানটায় লিখব। এবিসিডি এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখতেই পাচ্ছ। এই বৃত্তস্থ চতুর্ভুজের দেখো এইটাকে আমরা যদি বহিস্থ কোণ বলি, এটা হচ্ছে বহিস্থ কোণ। এই যে এই বাহুটা দেখো বেড়েছে, যে কোণটা উৎপন্ন করেছে এটাকে আমরা বলছি বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ তার বিপরীত কোণের সঙ্গে সমান হয়। এটি দেখো বাইরের কোণ মানে বহিস্থ কোণ, এইটি অন্তস্থ তার বিপরীত কোণের সঙ্গে সমান। বুঝতে পেরেছ? যেটা আমরা আগের পার্টে বলে এসেছি। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ আমরা সমান লিখতে পারি।
তাহলে লিখে দাও ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার নাম হচ্ছে CDE এবং অন্তস্থ বিপরীত কোণটার নাম ABC। তাহলে অতএব আমরা বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কোণ CDE সমান কোণ ABC। আবার দেখো CDE এইটি হচ্ছে একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা হচ্ছে বাইরের কোণ মানে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারবো এই কোণ সমান এই কোণ প্লাস এই কোণ। তাহলে এখানটায় লিখে দাও ত্রিভুজ CDE এর বহিস্থ কোণ তার নাম হচ্ছে কোণ BCD সমান এই কোণ প্লাস এই কোণ CDE প্লাস এই কোণটার নাম কি CED। তাহলে বা দেখো এই BCD এই গোটা কোণটাকে আমরা লিখতে পারি এই কোণ প্লাস এই ছোট কোণ, এই কোণটার নাম কি ACB আর এই কোণটার নাম ACD। বুঝতে পেরেছো? গোটা কোণটাকে আমরা লিখছি এই কোণ প্লাস এই কোণ ACB প্লাস ACD সমান CDE যা আছে থাক প্লাস এই CED এইটাও যা আছে থাক। তাহলে বা আমাদের দেখাতে হবে ACD এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। দেখো ACD কোণটা কিন্তু চলে এসছে আর তার সঙ্গে এই কোণটা CED এটাও কিন্তু আছে, শুধু এই দুটা কোণকে আমাদের কাটাতে হবে। দেখো ACB এই কোণটার জায়গায় আমরা লিখতে পারি ABC। আমরা আগেই বলে এসেছি এই কোণের সঙ্গে এই কোণটা সমান, কারণ কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও ABC প্লাস এইটা যা আছে থাক সমান কোণ CDE। দেখো কোণ CDE সমান কত, কোণ ABC। তাহলে এখানে লিখে দাও কোণ ABC আর এইটি যা আছে থাক CED যেমন আছে থাকলো। এই কোণের সঙ্গে এই কোণ কেটে গেল, দুপাশে ABC আছে ওই জন্য কেটে গেল। তুমি এখানে লিখতেই পারো যে যেহেতু কোণ ACB সমান কোণ ABC আর কোণ CDE সমান কোণ ABC, তাহলে এইটাকে একটা নাম্বারিং করে রাখো। ধরা যাক এটা 2 নাম্বার দিচ্ছি, আর আগে যেটা আমরা করে এসেছি কোণ ABC সমান কোণ ACB এটা 1 নাম্বার দিয়ে রাখছি। তাহলে ওখানটায় লিখে দাও 1 আর 2 নাম্বার থেকে পাই, এখানটায় শুধু লিখে দিচ্ছি আমি 1 ও 2 নম্বর থেকে পাই, ওইটা আমরা কাজে লাগিয়েছি এখানে। তাহলে যে প্রমাণটা আমাদের করতে বলেছিল ACD যেমন আছে থাক আর কোণ CED প্রমাণটার দিকে দেখো ACD এটা তো আছেই আর কোণ CED দেখো কোণ CED এই কোণটাও যা, আর আমরা যদি লিখি কোণ AEC একই তো জিনিস, তাহলে CED এর জায়গায় আমরা লিখছি AEC। তাহলে লিখে দাও AEC একই তো কোণ। প্রমাণটা আমাদের কমপ্লিট। তাহলে প্রমাণটা তোমরা আবার একবার দেখো, দিয়ে প্র্যাকটিস করো, ঠিক করতে পারবে। খুবই সহজ কিন্তু প্রমাণটা। এরপর 9 দাগের যে অঙ্কটি বলেছে দেখো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ DJ কোণ BDC এর বহির্দ্বিখণ্ডক। এই বহির্দ্বিখণ্ডক মানে
বাইরের দিকে সমান দুটি খণ্ডক বা বহিঃসমদ্বি খণ্ডক। একই জিনিস। প্রমাণ করি যে এই বা বর্ধিত এই কোণ বিএসি এর বহির্দিক খণ্ডক। তাহলে দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকবো। কোণ বিডিসি এর বহিঃসমদ্বি খণ্ডক ডিজে। প্রমাণ করতে বলেছে বর্ধিত এই কোণ বিএসি এর বহিঃসমদ্বি খণ্ডক বা বহির্দিক খণ্ডক। তাহলে চলো ছবিটা আঁকা যাক। তাহলে প্রথমে হচ্ছে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে, যেহেতু বলাই আছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো ছবিটা ভালো করে বুঝে নাও। আমি বৃত্তটা আগে আঁকছি। এইটি হচ্ছে একটি বৃত্ত। এরপর একটা চতুর্ভুজ আমরা আঁকবো। তাহলে ধরা যাক এরকম টাইপের আমি চতুর্ভুজটা আঁকছি। ঠিক আছে, এইটার নাম দিচ্ছি এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। বলেছে বিডিসি এই কোণটার বহির্দিক খণ্ডক ডিই। তাহলে দেখো এইটাকে আমাকে যুক্ত করতে হচ্ছে বিডিকে। বহির্দিক খণ্ডক মানে বাইরের দিকে সমান দুটা খণ্ডে ভাগ হবে। এই ডিসিটাকে উপরের দিকে একটু বাড়িয়ে দাও, তবে তো কোণটা উৎপন্ন হবে। দেখো এই যে গোটা কোণটা, এই গোটা কোণটার অর্ধেক আমরা করব। তাহলে এইভাবে ধরো ডিটা গেছে, এইটার নাম দাও ই। বুঝতে পেরেছ? আচ্ছা, এইটার নাম দিচ্ছি আমি এফ। দেখো এফ ডিই এই কোণটা যা হবে, ইডিবি এই কোণটা কিন্তু একই হবে। ঠিক দেখো বিডিসি এই কোণটার বহির্দিক খণ্ডক বলে দিয়ে আছে আমাদের যে ডিই। বুঝতে পেরেছ? দেখো যেহেতু বাইরের দিকে আছে ওই জন্য বহিঃসমদ্বি খণ্ডক বা বহির্দিক খণ্ডক। যদি ভিতরের দিকে হতো তখন অন্তঃসমদ্বি খণ্ডক। বুঝতে পেরেছ? আমাদের প্রমাণ করতে বলেছে কোণ বিএসি এইটার, আচ্ছা এসিকে আমি যুক্ত করছি, আগে যুক্ত করেছি, এই কোণটার বহির্দিক খণ্ডক এই। তাহলে এইকে যুক্ত করো আর এই বিএকে বর্ধিত করো, তবেই তো কোণটা আমরা পাবো। এইটার নাম দিচ্ছি আমি জি। দেখো জি এ ই এই কোণটাও যা, আর ই এ সি এই কোণটাও তা। গোটা কোণটাকে এইটা সমান দুটা ভাগে ভাগ করেছে। এই কোণটার বহির্দিক খণ্ডক এই। এই হচ্ছে আমাদের ছবি। তাহলে ছবি নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো আমাদের ফার্স্ট যেটা লেখা হবে প্রদত্ত, তারপর প্রামাণ্য। এখানে যা যা আমরা অঙ্কন করেছি, সিডিকে বর্ধিত করেছি এফ বিন্দু পর্যন্ত, বিএকে বর্ধিত করেছি জি বিন্দু পর্যন্ত, এইটা আমরা লিখব। এখানে আমি লিখে দিচ্ছি প্রদত্ত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তারপর কি বলে দিয়েছে ডিই যে কোণ বিডিসি এর বহির্দিক খণ্ডক, এটি বলে দেওয়া আছে। এরপর হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্যটা কি বলে দেওয়া আছে, এই বা বর্ধিত এই কোণ বিএসি এর বহির্দিক খণ্ডক, এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানটায় লিখে দাও অঙ্কন বলে। অঙ্কন আমরা কি করেছি, সিডিকে এফ বিন্দু পর্যন্ত এবং বিএকে জি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এইটি হচ্ছে আমাদের অঙ্কন কমপ্লিট। এরপর হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব।
প্রথমে আমাদের বলে দেওয়া আছে কোন বিডিসি এর বৈদ্যিক খণ্ডক যে ডিই। ওই জন্য আমরা বলবো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে লিখে দিচ্ছি ডিই যে কোন বিডিসি এর বহির্দ্বিখণ্ডক খণ্ডক। তাহলে অতএব আমরা বলতে পারি কোন বিডিই, এই যে দেখো বিডিই এই কোণটার সঙ্গে কোণ ইডিএফ বা এফডিই একই জিনিস, এই কোণটা সমান। তাহলে এফ ডিই এইটি আমাদের প্রদত্ত বলে দিয়ে আছে। এরপর দেখো এসিডিই, এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখতে পাচ্ছ এসিডিই। এই বৃত্তস্থ চতুর্ভুজের সিডিকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ওই জন্য এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, মানে এই কোণটার সঙ্গে সমান, এই কোণ সমান এই কোণ। তাহলে লিখে দিচ্ছি এসিডিই বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার নাম কি ইডিএফ এবং অন্তস্থ বিপরীত কোণ তার নাম কি সিএই অথবা ইএসি একই জিনিস। তাহলে আমি লিখে দিচ্ছি ইএসি। অতএব এইটার সঙ্গে এটা সমান, কোণ ইডিএফ সমান কোণ ইএসি। আবার এবিডিই এইটাও দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখতে পেয়েছ এবিডিই। এই বৃত্তস্থ চতুর্ভুজটার এইটি দেখো বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আমরা বলতে পারবো। আমাদের টার্গেট কিন্তু এই কোণ আর এই কোণটাকে সমান দেখানো, তবেই আমরা বলতে পারবো এইটা এই কোণটার বৈদ্যিক খণ্ডক। বুঝতে পেরেছ? তাহলে লিখে দাও। আবার শুধু দুটা বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে আমাদের কাজটা, তাহলে লিখে দিচ্ছি এবিডিই বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার নাম জিএই অথবা ইএজি একই জিনিস। তাহলে জিএই এবং অন্তস্থ বিপরীত কোণ তার নাম, দেখো এইটা বহিস্থ কোণ, এইটা অন্তস্থ কোণ, তার বিপরীত কোণ কোনটা, এইটা, তার নাম বিডিই। হয়েছে? অতএব কোণ জিএই সমান কোণ বিডিই, এটার সঙ্গে সমান। তাহলে ছবির দিকে দেখো, জিএই এই কোণটা তো আমাদের দরকার, এই কোণটা ঠিক আছে। এবারে বিডিই এই কোণটাকে আমাদের দেখাতে হবে এই কোণটার সঙ্গে সমান। দেখো বিডিই, এই বিডিই কোণটার মান কত আগে দেখো লিখে রেখেছি, কোণ বিডিই সমান কোণ এফডিই। তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারবো কোণ এফডিই, বা জিএই যেমন আছে থাক, এইটার জায়গায় আমরা লিখছি কোণ এফডিই। কি জন্য লিখছি?
এটাকে একটা নাম্বারিং করো 1 নাম্বার, এখানে লিখে দাও 1 নম্বর থেকে পাই, তাহলেই হলো। তাহলে পেয়েছি কত, এফডিই। আমাদের চাই কি, ইএসি বা সিএই, একই জিনিস, এই কোণটা দরকার। দেখো এফডিই, এই যে দেখতে পেয়েছো এফডিই বা ইডিএফ একই জিনিস, এই কোণটা সমান লেখা আছে দেখো ইএসি, এটাকে 2 নাম্বার দাও, দিয়ে এই কোণটার জায়গায় তুমি লিখো ইএসি। বা কোণ জিএই সমান কোণ ইএসি, এখানে বলে দাও 2 নম্বর থেকে পাই। বুঝতে পেরেছ? দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ছবির দিকে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তখন আমরা বলতে পারবো কি, এইটা কোণ বিএসি এর বৈদ্যিক খণ্ডক। তাহলে এখানে লিখে দাও অতএব এই কোণ বিএসি এর বহির্দ্বিখ খণ্ডক। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। এরপর 10-এর দাগের যে অঙ্কটি বলেছে, এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বিই ও সিএফ যথাক্রমে লম্ব। প্রমাণ করি যে বিসিইএফ বিন্দু 4টি সমবৃত্তস্থ। এর থেকে প্রমাণ করি যে ত্রিভুজ এইএফ ও ত্রিভুজ এবিসি এর 2টি করে কোণ সমান। দেখো এই অঙ্কটা ঠিক 6-এর দাগের যে অঙ্কটা ছিল একই টাইপের, ওখানেও ছিল 2টা ত্রিভুজের 2টা করে কোণ সমান দেখাতে, এখানেও দেখো সেটাই বলেছে। তাহলে প্রথমে আমাদের এবিসি একটি ত্রিভুজ আঁকতে হবে, যার এসি বাহুর উপর বিটা লম্ব, এবি বাহুর উপর সিএফটা লম্ব। দিয়ে আমাদের প্রমাণ করতে বলেছে বিসিইএফ এই 4টা বিন্দু সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ মানে এই 4টা বিন্দু ওই বৃত্তের উপরেই থাকবে। এর থেকে প্রমাণ করতে বলেছে ওই যে 2টা ত্রিভুজ আমরা পাবো, একটা এইএফ আর একটা এবিসি, এই 2টা ত্রিভুজের 2টা করে কোণ সমান। তাহলে চলো আগে ছবিটা আঁকা যাক। তাহলে প্রথমে হচ্ছে আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে ত্রিভুজটা আমি আঁকছি। দেখো এটি হচ্ছে একটি ত্রিভুজ, যার নাম বলেই দিয়েছে এ বি আর হচ্ছে সি। এরপর বলেছে এসি বাহুর উপর বিই লম্ব, তাহলে ওই জন্যে এইটি দেখো বিই, তাহলে বিইটা এসি বাহুর উপর লম্ব, আর বলেছে এবি বাহুর উপর সিএফটা লম্ব, তাহলে এখানটায় এফ আছে, এটাকে যুক্ত করে দাও, তাহলে এইটির নাম দাও এফ। বুঝতে পেরেছ? এসি বাহুর উপর বিইটা লম্ব আর এবি বাহুর উপর সিএফটা লম্ব। তাহলে আমাদের চাইছে বিসিইএফ এই 4টা বিন্দু সমবৃত্তস্থ। তাহলে সমবৃত্তস্থ মানে আমরা যখন বৃত্তটা আঁকবো এই 4টা বিন্দু ওই বৃত্তটার উপরেই কিন্তু থাকবে। দেখো এইভাবে বৃত্তটা হবে। তাহলে এইটি হচ্ছে সমবৃত্তস্থ, এইভাবে বৃত্তটা আঁকা হবে। তাহলে বুঝতে পেরেছ? এইটা হচ্ছে একটি বৃত্ত। তাহলে এই হচ্ছে আমাদের ছবি। আবার বলে দিচ্ছি, এবিসি একটি ত্রিভুজ, এসি বাহুর উপর বিই লম্ব আর এবি বাহুর উপর সিএফ লম্ব। আমাদের প্রমাণ করতে বলেছে বিসিইএফ বিন্দু 4টা সমবৃত্তস্থ, মানে এই 4টা বিন্দু এই বৃত্তটার উপরে থাকবে। এইটি হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলো প্রথমে যেটা বলেছে প্রদত্ত আমরা লিখব, তারপর প্রামাণ্য দিয়ে অঙ্কন লাগলে অঙ্কন, তারপরে প্রমাণ। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি প্রদত্ত, যেটা বইয়ে আছে সেটাই শুধু দেখে দেখে লিখো। এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর
বিই ও সিএফ যথাক্রমে লম্ব। এটি আমাদের বলে দেওয়া আছে। এরপর হচ্ছে কি প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য। 1 নম্বরে প্রমাণ করতে বলেছে বি সি ই এফ বিন্দু 4টি সমবৃত্তস্থ। আর 2 নম্বরে প্রমাণ করতে বলেছে এই যে ত্রিভুজ এ ই এফ, তাহলে ই এফটাকে যুক্ত করে দাও, তবে তো ত্রিভুজটা হবে। তাহলে ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ এ বি সি এর 2টি করে কোণ সমান। তাহলে এই দুটো প্রমাণ আমাদের করতে বলেছে। তাহলে অঙ্কন আমি লিখে দিচ্ছি। অঙ্কনে কিছু নাই, শুধু ইএফ যুক্ত করা হলো। লিখে দাও, ইএফ যুক্ত করা হলো। এরপরে চলে যাও প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। দেখো বিসিইএফ এই 4টা বিন্দুকে সমবৃত্তস্থ দেখাতে গেলে আমরা যদি দেখাতে পারি এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলেই আমরা বলতে পারবো এই 4টা বিন্দু সমবৃত্তস্থ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে গেলে কি দরকার, তাদের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, মানে দুটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ, এই যে বিপরীত কোণ, এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, অথবা এই কোণের সঙ্গে এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখাও, তাহলেই আমরা বলতে পারবো বিসিইএফ বিন্দু 4টা সমবৃত্তস্থ। বুঝতে পেরেছো? অথবা আরেকটা নিয়ম আমি বলছি, দেখো আমরা জানি দুটা বিন্দুর সংযোজক সরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে তখন আমরা বলতে পারবো ওই 4টা বিন্দু সমবৃত্তস্থ। তাহলে কি বলা হলো, যদি আমরা দেখাতে পারি দেখো বি একটি বিন্দু আর সি একটি বিন্দু, এই দুটা বিন্দুর সংযোজক সরেখাংশ তার একই পাশে এই একটা কোণ দেখতে পেয়েছো বিএফসি আর বিইসি, দেখো বিসি থেকেই উৎপন্ন হয়েছে। এই কোণের সঙ্গে এই কোণটা আমরা যদি সমান দেখাতে পারি তখন আমরা বলতে পারবো এই 4টা বিন্দু সমবৃত্তস্থ। দুটা পদ্ধতি আমি বললাম, হলে তোমাকে বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে হবে অথবা এই দুটা কোণকে সমান দেখাতে হবে। তাহলে যে কোনো একটা দেখালেই আমরা বলবো এই 4টা বিন্দু সমবৃত্তস্থ। তাহলে সব থেকে সহজ উপায় এই দুটা কোণকে সমান দেখানো। দেখো আমরা কিভাবে সমানটা দেখাবো। যেহেতু এবি বাহুর উপর সিএফটা লম্ব, ওই জন্য আমরা বলতে পারি এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। একই রকমভাবে এসি বাহুর উপর বিটা লম্ব, তখন এই কোণটাও 90, আবার এই কোণটাও 90। বুঝতে পেরেছ? তাহলে এই যে দেখো এই সরল রেখাটার উপর যদি এটা যদি লম্ব হয় তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে লিখব। এটা কিন্তু আমাদের বলেই দেওয়া আছে। তাহলে যেহেতু এবি বাহুর উপর সিএফ লম্ব, বা তুমি চিহ্ন দিয়েও দেখাতে পারো এত না লিখে, তাহলে আমরা বলবো বিএফসি এই কোণটা 90 ডিগ্রি, এবং এসি বাহুর উপর বিটা লম্ব, এসি বাহুর উপর বিই লম্ব, তখন আমরা বলতে পারবো বিইসি এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে লিখে দাও কোণ বিইসি সমান 90 ডিগ্রি। দেখো এইটাও 90, আবার এইটাও 90, মানে কি এইটা সমান এইটা। তাহলে অতএব
কোণ বি এফ সি সমান কোণ বিইসি। তাহলে আমরা বলতে পারছি দুটা কোণ যখন সমান হয়ে যাচ্ছে, অতএব বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে প্রথম প্রমাণ আমাদের কমপ্লিট। এরপর দ্বিতীয় প্রমাণটার জন্যে আমাদের দেখাতে হবে ওই দুটা ত্রিভুজের দুটা করে কোণ সমান। এই ছবিটাকে ভালো করে দেখো, এইটা আমরা সাইডে এঁকে নিয়েছি যাতে এটা দেখে দেখে আমরা এখানে প্রমাণটা করতে পারি। দেখো, এ ই এফ এ একটি ত্রিভুজ আর এ বি সি এই বড় একটা ত্রিভুজ। এই দুটা ত্রিভুজের দুটি করে কোণ আমাদের সমান দেখাতে বলেছে। প্রথমেই বি সি ই এফ এই চারটা বিন্দুকে আমরা দেখেছি সমবৃত্তস্থ, ওই জন্য আমরা বলতেই পারি বি সি ই এফ এইটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে লিখে দাও, যেহেতু বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ, অতএব বি সি ই এফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, এটা আমরা আগে জেনে এসেছি। আবার বলছি, বি সি ই এফ বৃত্তস্থ চতুর্ভুজের দেখো এইটাকে বর্ধিত করা হয়েছে, ওই জন্য এইটি বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ অন্তস্থ তার বিপরীত কোণের সঙ্গে সমান হয়। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান। লিখে দাও, বি সি ই এফ বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটার নাম কি? এ ই এফ এবং অন্তস্থ বিপরীত কোণটার নাম এফ বি সি অথবা সি বি এফ, একই জিনিস। তাহলে লিখে দিচ্ছি এফ বি সি। অতএব আমরা কি বলবো, এই কোণের সঙ্গে এই কোণ সমান। এ ই এফ সমান কোণ এফ বি সি। দেখো, যেহেতু আমাদের এই ছোট ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজের কোণকে সমান দেখাতে বলেছে, তাহলে এই যে এফ বি সি এই কোণটাও যা আমরা যদি লিখি এ বি সি, একই কোণ, দেখতে পেয়েছ? তাহলে এই এফ বি সি এর জায়গায় আমরা লিখব এ বি সি। তবে দেখো, এ বি সি ত্রিভুজের এই কোণটা আমরা পাবো। তাহলে এখানটায় তুমি লিখে দাও, এইটা যেমন আছে থাক, আর এইটাকে তুমি লিখো এ বি সি। তাহলে এই ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে বড় ত্রিভুজটার এই কোণটা সমান। তাহলে একটা করে কোণ সমান আমরা দেখেছি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা যদি বহিস্থ কোণ হয়, তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ তার বিপরীত কোণের সঙ্গে সমান। এই কোণের সঙ্গে এই কোণ আমরা সমান বলতে পারবো। আবার বি সি ই এফ বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সেই কোণটার নাম কি? এ এফ ই এবং অন্তস্থ বিপরীত কোণ তার নাম ই সি বি। তাহলে অতএব এই কোণের সঙ্গে এই কোণ সমান। এ এফ ই সমান
কোণ ইসিবি। আবার দেখো ইসিবি এর জায়গায় আমরা লিখব এসিবি, তবেই তো দেখো এই ত্রিভুজের কোণটা আমরা পাবো। বুঝতে পেরেছো? ই থেকে শুরু না করে আমরা এ থেকে শুরুটা করব, এ সি বি। তাহলে বা এইটি যা আছে থাক, এ এফ ই সমান কোণ এ সি বি। তাহলে দেখতেই পাচ্ছি দুটা ত্রিভুজের দেখো দুটা করে কোণ সমান, অতএব ফাইনাল অ্যান্সারটা লিখে দাও, ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ এ বি সি এর প্রথমে আমরা দেখেছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এ ই এফ সমান কোণ এ বি সি ও এ এফ ই সমান কোণ এ সি বি, দুটি করে কোণ সমান। তাহলেই আমাদের প্রমাণটা কমপ্লিট, প্রমাণিত। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটি লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।